এসএসসি প্রকাশ করা চাকরিহারা দাগিদের তালিকায় তৃণমূল যোগের উদাহরণ ভুরি ভুরি। বিরোধীরা কটাক্ষ করে বলছে দাগির তালিকা বাঁচতে তৃণমূল উজ্জ্বল। কিন্তু দাগি কি শুধু তৃণমূলেই? এসএসসি প্রকাশিত তালিকায় খোঁজ মিলেছে বিজেপি সিপিএম নেতাদের আত্মীয়দেরও। যেমন দাগিদের তালিকায় 112 নম্বরে রয়েছে একটি নাম, অনুপ কুমার মৃধা, যিনি উত্তর দিনাজপুরের বিজেপির জেলা সম্পাদক অসীম কুমার মৃধার ভাই। ইসলামপুরের ধনতলা হাই স্কুলে শিক্ষকতা করতেন। 2016 সালের বিধানসভা ভোটে চাকুরিয়ার বিজেপি প্রার্থী ছিলেন অসীম কুমার মৃধা। বিচারাধীন বিষয়, এ ব্যাপারে কিন্তু কিছু বলার নেই। আমাদের আশা সুপ্রিম কোর্ট তার যোগ্য বিচার করে দোষীদের শাস্তি দেবে। দাগিদের তালিকায় 653 নম্বরে নাম রয়েছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। তিনি রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। একটা রাজনৈতিক চক্রান্ত, কোর্টের নির্দেশে বলা হয়েছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তো এই সংক্রান্ত যা কিছু বিষয় তার দায় হচ্ছে এসএসসি এবং এই তৃণমূল সরকারের। কলঙ্কের ছিটে কি তাহলে বিজেপির গায়েও লাগলো? বিজেপির নেতারা তো আর চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না। বিজেপির নেতারা তো আর তালিকা তৈরি করে দিতে পারেনি। তো বিজেপির কোনো নেতার কোনো আত্মীয় যদি চাকরি পেয়ে থাকে তাহলে সরান সেখান থেকে, সেই নেতাকেও চিহ্নিত করুন। কিন্তু মনে রাখবেন সেই নেতা চাকরিটা দেননি। যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের শাস্তি হওয়া উচিত। দাগি নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিজেপিকে খোঁচা দিচ্ছে সিপিএম। যখন দুর্নীতি হয়েছে তখন তৃণমূল বিজেপির একসঙ্গে চাকে দেখেতেই দুর্নীতিটা করেছে, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু দাগিদের তালিকায় 1186 নম্বরে নাম রয়েছে সিপিএম নেতা বনগাঁ এরিয়া কমিটির প্রাক্তন সদস্য রিতেশ ঘোষের। সুপ্রিম কোর্টের অর্ডারকে ভুল ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে এসএসসি এই যে কাজটা করেছে এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেব এবং যতদূর যেতে হয় আমরা যাব। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। এই নিয়ে শুরু হচ্ছে তরজা। খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না। সিপিএম আমি জানি না কাউকে একটা আবার সাজিয়ে গুজিয়ে দাঁড় করিয়েছে কিনা বলতে পারবো না। এই শিফটিং, এই অপরাধ, এর দায়িত্ব তৃণমূলের। আমি কোথায় কাকে কে কি খুঁজে বার করছেন আমার কাছে আদৌ কোনো বিষয় নয়। তৃণমূলের নেতারা কেউ কেউ বলছেন তারা কেউ ওই তিনের মধ্যে পড়ে না। এটাও হতে পারে যে তৃণমূলেরই একজনকে বাঁচাতে আরেকজনের ঘাড়ে ফেলে দিয়েছে। সিপিএম ধোয়া তুলসী পাতা সেজে জ্ঞান দেবে, নতুন প্রজন্মকে মিসলিড করবে। বিজেপি ব্যাপক কেলেঙ্কারি আর চারপাশ একদম 12টা বাজিয়ে দিয়ে এসে এখানে জ্ঞান দেবে, এটা হতে পারে না। আবার বলছি, একজনও যদি অনিয়ম করে থাকেন, আমরা জাস্টিফাই করছি না, আমরা ডিফেন্ড করছি না, কিন্তু তার মানে এই নয় যে সিপিএম বিজেপি তারা সাধু সেজে এই জ্ঞানটা দিয়ে যাবে। কলঙ্ক বনাম কালির ছিটে, এই নিয়ে এখন লড়াইয়ে ব্যস্ত তৃণমূল বিজেপি সিপিএম। সুদীপ চক্রবর্তী, ভাস্কর মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।